বেকার থাকার চেয়ে বেকার খাটা ভালো, এই বাংলা প্রবাদটা আমরা বহুবার শুনেছি, কিন্তু আজকের দ্রুত বদলে যাওয়া জীবনে এই কথাটার গুরুত্বের জন্য আরো বেশি করে অনুভব করছি। সকাল থেকে রাত পর্যন্ত কোনো কর্মসূচি নেই কোনো দৈনন্দিন রুটিন, এমন জীবনযাপন এখন অনেকেই বেছে নিচ্ছেন। কেউ ইচ্ছাকৃত, কেউ অবচেতন ভাবেই। অথচ এই অকাজের বিশ্রামে হয়ে উঠছে মস্তিষ্কের জন্য এক নীরব ঘাতক। অলসতা এখন শুধু সময় নষ্ট নয়, বরং মগজ দুর্বল করার প্রতিযোগিতার নতুন নাম। বাংলাদেশের শহর গ্রামে এখন এমন প্রবীণ মানুষ কম নন, যারা অবসর জীবনে এসে ক্রমশ স্মৃতিশক্তি হারাচ্ছেন, পরিচিত মানুষকে চিনতে পারছেন না, এমনকি নিজের নামও মনে রাখতে পারছেন না। অথচ এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা উপায় আছে, দৈনন্দিন অভ্যাস বদলানো। আর ঠিক এটাই আজকের বৈজ্ঞানিক গবেষণার আলোচ্য বিষয়। টাইমস সাময়িকীতে অ্যালিস পার্ক এই প্রসঙ্গে আরও লিখেছেন, 8 বছর ধরে তিনি তার মাকে দেখেছেন ধীরে ধীরে স্মৃতিভ্রষ্ট হতে। শুধু তার মা নয়, তারও আগে একই দুর্দশায় কেটেছে তার নানির দিনগুলো। ডিমেনশিয়ার এমন দুঃসহ বাস্তবতা কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার জীবনের রংটাই বদলে দিয়েছিল। তাই যখন সুযোগ এলো এক গবেষণায় অংশ নেয়ার, যার উদ্দেশ্য ছিল স্মৃতিভ্রংশ ঠেকাতে দৈনন্দিন অভ্যাসের প্রভাব খতিয়ে দেখা, তিনি দেরি না করে অংশ নিলেন। আজ তিনি নিজেই বলেন, এটাই ছিল সেই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ। এই গল্প শুধু ফিলিস জোনসের নয়, এই গল্প হাজারো প্রবীণ মানুষের, যারা বয়স বাড়ার সাথে সাথে স্মৃতির ক্ষয় মেনে নিতে নারাজ, স্মৃতিশক্তিকে দুর্বল হলে দিতে চান না। তাদের কাহিনী আর এই গল্প নতুন এক বিজ্ঞান ভিত্তিক প্রমাণের, যা বলছে শুধু অভ্যাস বদলালেই আমাদের মগজকে অনেক বছর পর্যন্ত তরুণ রাখা সম্ভব। অর্থাৎ বয়স বাড়বে কিন্তু মস্তিষ্ক বুড়িয়ে যাবে না। আমরা জানি শরীরচর্চা, ভালো ঘুম, সুষম খাবার, সামাজিক যোগাযোগ আর হৃদযন্ত্রের যত্ন, এসব অভ্যাস বয়সের সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাওয়ার হার কমাতে পারে। তবে এতদিন এসব তথ্য এসেছে মূলত পর্যবেক্ষণমূলক গবেষণা থেকে। এসব গবেষণায় মানুষের আচরণ ও তার ফলাফলের মধ্যে সম্পর্ক খোঁজা হয় ঠিকই, কিন্তু তা থেকে চিকিৎসকরা কখনো শক্তপোক্ত পরামর্শ দিতে পারেননি। অবশেষে সেই সীমাবদ্ধতা দূর করেছে একটি নতুন গবেষণা, যা ছাপা হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান চিকিৎসা বিষয়ক জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বা JMA-তে, এবং উপস্থিত হয়েছেন আলঝেইমার অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল কনফারেন্সে। এবার আর কেবল পর্যবেক্ষণ নয়, গবেষণা হচ্ছে কঠোর কাঠামোয় এবং স্পষ্ট ফলাফল এসেছে অংশগ্রহণকারীদের উপর প্রভাব বিশ্লেষণ করা।